হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে সারাদিনের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা রান্না বান্না করব না, জাস্ট হালকা পাতলা রান্না বান্না করব। আজ হচ্ছে রবিবার ছিল, এটা রবিবারের ব্লগ। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখার জন্য একটা অনুরোধ রইলো। আশা করছি সবাই ভালো আছে। তো দোনো মামি মিলে সকালবেলায় একটু বের হয়েছিলাম, কারণ আমাদের বাজার ছিল না। ভেবেছিলাম একটু সুপার শপে যাব, বাট আমাদের বাসার কাছে যে সুপার শপটা ছিল এটা বন্ধ ছিল। কারণ হচ্ছে যে রবিবার, এটা 12টার পরে বন্ধ থাকে। তো যাই হোক, মাহিরাকে বললাম আচ্ছা চলো আমরা তোমার চাচুর দোকান থেকে ঘুরে আসি। তো এখান থেকে ঘুরে ফিরে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার পরে বাসায় সব কাজ রেডি করে তারপরে আবার 3টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি। তার কারণ হচ্ছে আজকে আসলে আমার মাসের বাজার শেষ হয়ে গেছে, আমার বাসায় কিছুই নেই। মোটামুটি অনেক বাজার করতে হবে। আর রমজান মাস যেহেতু, অতটা অলসতা করে বের হওয়া হয় না। আর মাহিরার বাবাও সময় পায় না যে আমাদেরকে নিয়ে বের হবে। তো আমি আর মাহিরা বললাম যে চলো তোমার বাবার কাছে যাব, এখান থেকে তোমার বাবা কাজ থেকে বের হলে তারপরে আমরা শপে যাব। যাই হোক, মাহিরার বাবা কাজ শেষ করে আমাদেরকে নিয়ে তারপরে বের হলো। তার কারণ হচ্ছে যে মাহিরার বাবা রবিবারে হাফ ডে কাজ করে, আধা বেলা। আর বিকাল টাইমটা আমাদের কাছেই থাকে, আমাদেরকে সময় দেয়। তো যাই হোক, ওকে নিয়ে চলে গেলাম সুপার শপে কেনাকাটা করার জন্য। তো টুকটাক ফ্রুটস কিনছি। যাই হোক, ঘরের আরো বাজার প্রয়োজন ছিল, বাট আমাদের এই সুপার শপটা একটু আমাদের থেকে দূরে, এই জন্য আমরা তেমন একটা কিছু কিনি না। এখানে আমরা দুজন আম দেখতেছিলাম। আমগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিল, বাট আমগুলো আমার কাছে মনে হলো যে মানে ভালো হবে না ভিতরে, এই জন্য আমি কেনাকাটা করিনি আম। তারপরে মাহিরার বাবা বলছে যে দেখো, মানে ভালো দেখে নিতে পারো কিনা দেখো। ও আবার আমটা খুব পছন্দ করে। পাশে অ্যাভোকাডো ছিল, বাট অ্যাভোকাডোটা আমার মেয়েও নিতে পারে না, আমিও না। আর মাহিরার বাবা যেহেতু সবসময় বাসায় থাকে না, সেই জন্য আমি নিইও না। এখানে আঙ্গুর ফল দেখতেছিলাম, বিয়াঙ্কটাও দেখতেছিলাম, আবার রোস্টও দেখতেছিলাম। তো যাই হোক, এখানে আমরা রোস্টটা নিয়েছি, মানে লালটা নিয়েছি, সাদাটা নেইনি। এখানে আমার মেয়ে কিছুক্ষণ পর পরই একটা বায়না ধরে, কি বলতে চায় বা কি চায় ক্লিয়ার করে বলে না। এই নিয়ে আমরা হাজবেন্ড ওয়াইফ খুব অতিষ্ঠ হয়ে থাকি। ওকে নিয়ে দূরে কোথাও গেলেই না ওর মুড অফ হয়ে যায়, হয়তো বা পরিশ্রমের কারণে ও নিতে পারে না। এখানে রসুন ছিল, গার্লিক ছিল, পাতা সহ। আমি কিউকাম্বার গুলো মানে শসাগুলো দেখতেছিলাম, বাট অতটা সুন্দর দেখাচ্ছিল এই জন্য আমি নিইনি। তো এখানে কাঁচা বাজার ছিল। আমার মেয়ে বলতেছিল মা আমি এখান থেকে এটা নেই। মানে বাচ্চা মানুষ তো, ও তো আর বুঝে না। তারপর অনেক বুঝাই শুনায় রেখে দিয়েছি ওর কাছ থেকে, তারপর থেকে আরো বেশি মুড অফ হয়ে গেছে। যাই হোক, এটা অনেক বড় ছিল সুপার মার্কেটটা। এটা আমাদের বাসা থেকে একটু দূরে, যাওয়ার সময় আমাকে ট্রেন নিয়ে যাওয়া উচিত ছিল, তাহলে আমি অনেক বাজার নিয়ে আসতে পারতাম। আর এখানে দামটাও একটু কম, যেহেতু বড় সুপার শপ। আর এখানে সবকিছু ফ্রেশ পাওয়া যায়, যেমন আমি ফ্রুটস কিনেছিলাম, মালটা, তারপরে হচ্ছে যে ব্যানানা নিয়েছিলাম, তারপরে এখানে পেয়ারে নিয়েছিলাম। মানে পেয়ারা আমাদের দেশে পেয়ারার মতো, বাট এটা কিন্তু নাশপাতির মতো। খেতে টেস্ট বারটা একদম নাশপাতির মতো আসে, বাট দেখতে পেয়ারার মতো। তো এটাকে ইতালিতে পেরে বলে। তো ওইটা আমার আর মাহিরার পছন্দ, এই জন্য আমরা এটা নিয়েছিলাম। এটা ছিল মাংসের একটা মানে আর এটা হচ্ছে যে নুডলস পাস্তা, ওরা যেটা খায় ফ্রেস্কো পাস্তা। এখানে মাহিরাকে জিজ্ঞাসা করতেছিলাম, ও বিরক্ত হচ্ছিল, তাই ওকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে এটা কি দেখো। তো এই লবণটা দেখতেছিলাম, এটা আসলে ইনসালাদা তারপরে ভেজিটেবলের মধ্যে দিয়ে খায়। তো এটা আমি আর আমার হাজবেন্ড দেখতেছিলাম। আর এখানে তো ওদের যত সব পানি পুনি খায়, এটা ছিল। তো এই সোফা শপে গিয়ে ভালো লাগলো। তারপরে আমি খুঁজতেছিলাম হচ্ছে যে ইস্ট। তো ইস্ট এখানে লিবিত নামে হয়, লিবিত নামে মানে এটাকে বলে, ইস্ট বলে। তো খুঁজে পাচ্ছিলাম না। এখানে আসলে কিছু মশলা দেখতেছিলাম গোস্তে দেওয়ার জন্য, গরুর গোস্তের আলাদা মশলা, চিকেনের আলাদা মশলা, এগুলো দেখতেছিলাম। তো ইস্ট খুঁজতে খুঁজতে পরবর্তীতে যায় শুনি আমরা যে সেকশন থেকে অলরেডি চলে আসছি ওই সেকশনে। আর রোজা রেখে আবার হেঁটে ইচ্ছা করতেছিল না ওইখানে যাওয়া। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মাহেরা বাবা দেখতেছিলাম। আর এখানে হচ্ছে যে পানির কালেকশন, তেল আর পানি। পানি বলতে ওরা যেটা খায়, এখানে সস টস ছিল। তবে কি এই দেশের এই টমেটো সসটা মানে অর্গানিক, এটার মধ্যে মেডিসিন কম ইউজ করা হয়। আমরা যেমন তেঁতুল তেঁতুল দিয়ে বানানো হয় ওরকম না, কেমিক্যালটা কম থাকে, এর জন্য এটা ফ্রোজেন করে রেখে হয়। তারপরে চলে আসলাম মাহিরার মন ভালো করার জন্য চকলেট সেকশনে। অনেক বড় শপ ছিল, বাট আমি পুরোটা ঘুরতে পারিনি, যেটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাহিরাকে
খুশি করার জন্য এখানে আবার মাহিরার জন্য চকলেট সেকশনে আমি আসছি। আসার পরে জিজ্ঞাসা করতেছি কোনটা নিবে। আসলে তো নিলে তো কোনো সমস্যা নেই, কথা হচ্ছে যে খেয়ে আর শেষ করতে পারে না, অর্ধেকটা খাবে অর্ধেকটা ফালাবে, তো একটু অপচয় হয়ে যায়। এর জন্য আসলে ওর বাবা নিতে চাচ্ছিল না, তারপর আমি মেয়ের মন ভালো করার জন্য নিয়েছিলাম। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি ভালো লাগতেছে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। অবশ্যই কমেন্টস করবেন, ভালো মন্দ যেটা ইচ্ছে করে কমেন্টস করবেন। আপনাদের আমার ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কমেন্টস করে জানাবেন, আমি সেটা আবার শুধরানোর চেষ্টা করব। তো এই তো ছিল আমাদের ঘোরাঘুরি। তো এখন আমরা পাগাড়ি করার জন্য মানে বিল পেমেন্ট করার জন্য এখানে সিরিয়ালে দাঁড়িয়ে তারপর পেমেন্ট করে বের হয়ে আসলাম। আমার হাতে একটা, মাহিরার পাপার হাতে একটা। তো ফাইনালি মাহিরার মনটা একটু ভালো হলো, তার কারণ হচ্ছে ওকে জেমস এর যে চকলেটটা ওইটা কিনে দিয়েছি। আর একটা টিকিট পেয়েছিলাম, বাট টিকিটটা ঘষে দেখলাম যে আমরা কোনো উপহারই পাইনি। যাই হোক, বাসায় চলে আসলাম। তারপরে এসে কি করব, তো আমি হালকা পাতলা আমার জন্য ইফতার করে নিয়েছি, কারণ মাহিরার বাবা রবিবার আর মঙ্গলবার হচ্ছে মসজিদে যাবে, কারণ ও সারা সপ্তাহে মসজিদে যেতে পারে না, এই জন্য। তো এখানে আমাদের মামের জন্য হালকা পাতলা আমরা একটু ইফতার রেডি করে নিয়েছি। তো এই তো ছিল আমাদের আজকে সারাদিনের ব্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।